বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা থালার মধ্যে বেশ কিছু সবজি কেটে নিয়েছি। তার মধ্যে আলু, বেগুন, শিম, কুমড়ো, টমেটো আর কিছুটা মটরশুঁটি নিয়েছি। আলুগুলো একটু লম্বা দিকে সরু সরু করে কেটে নিয়েছি, কুমড়োগুলোও সরু করে কেটে নিয়েছি, শিমগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর টমেটোটাকেও সরু সরু করে কেটে নিয়েছি, আর বেগুনটাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আর এক মুঠোর মতন মটরশুঁটি নিয়েছি। এবার দেখো, এক বান্ডিল সজনে ফুল নিয়ে সেগুলোকে পুরো ছাড়িয়ে নিয়েছি। দেখো, সজনে ফুল কুঁড়ি সমস্তটাই আমি একটা বাটির মধ্যে ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবারে যেহেতু এর মধ্যে অনেক পোকামাকড় থাকে, সেই জন্য আমি এটাকে ভালো করে 4বার 5বার জল দিয়ে ভালো মতন করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবারেতে দেখো 3-4 বার ধোয়ার পরে এরকম ময়লা বেরোচ্ছে, আরও 2বার ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে এই কাজটা আমাকে পরিষ্কার করে নিতে হবে। বাটির মধ্যে জল পাল্টে পাল্টে এই কাজটাকে আমি করে নিচ্ছি যতটা পরিষ্কার করা যায়। বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে বারবার করে জল পাল্টে পাল্টে সমস্ত সজনে ফুলগুলোকে ধুয়ে নিলাম। তোমরা দেখে বুঝতে পারছো কতটাই ময়লা বেরিয়েছে। এইভাবে আমি 4-5 বার পরিষ্কার করে জল পাল্টে ধুয়ে নিলাম। সজনে ফুলের কত উপকারিতা আমরা তো সেটা সবাই জানি, তাই পুরো বসন্তকালটা বাড়ির প্রতিটা সদস্যকে এই সজনে ফুলের রেসিপিটা বেশি করে তৈরি করে খাওয়ানোর চেষ্টা করবে। সজনে ফুলটা একদম ঝরঝরে পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখো একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে জলটাকে একটু চারদিকে ঘুরিয়ে দিয়ে সজনে ফুলগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তাতে করে পোকামাকড় যদি বা থাকে সব মরে যাবে। এরপরে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল গরম করে নিয়ে কিছুটা বড়ি আমি ভেঙে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা ইচ্ছা করলে গোটা বড়ি দিয়েও রান্নাটা করতে পারো। আমি রান্নার সুবিধার জন্য বড়িগুলোকে ভেঙে নিয়েছিলাম। দেখো, লাল লাল করে ভেজে একটা থালার মধ্যে সম্পূর্ণটা তুলে নিলাম। বড়ি ভাজার পরে যে তেলটা বাঁচলো তার মধ্যে আমি 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এটা থেকে ভালো মতন যখন সুগন্ধ বেরিয়ে যাবে আর ভাজাটা সুন্দর হয়ে যাবে, সেই পর্যন্ত আমি ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, প্রথমে দিয়ে দিচ্ছি আলু, তারপরে আমি কুমড়োগুলোকেও দিয়ে দিচ্ছি। আলু কুমড়ো দিয়ে তারপরে দিয়ে দিলাম শিমগুলো। আজকে একটা খুব সুন্দর সজনে ফুলের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো, যেটা গরম ভাতের সাথে পুরো জমে যাবে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটুখানি বেশি হলুদ দিয়ে সবজি দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। এরকম সবজি দিয়ে আজকে তোমাদেরকে সজনে ফুলের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। এটা ভীষণ সুন্দর টেস্ট হয়, মানে এত সুন্দর টেস্ট যে তোমরা ভুলতে পারবে না। তারপরে বেগুনগুলোকেও দিয়ে দিলাম আর মটরশুঁটিগুলোকেও দিয়ে দিলাম। সবজিগুলোকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নেব। আমার চ্যানেলে অনেকগুলোই সজনে ফুলের রেসিপি দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে ভিজিট করে দেখে নিতে পারো। দেখো, এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পোস্ত, আর দিয়ে দেবো হাফ চামচের মতন গোটা জিরে।
এবার দিয়ে দিচ্ছি কাঁচা পাকা 3টে লঙ্কা। এরপরে মিক্সিং জারটা বন্ধ করে ওটাকে বেটে নেবো। আর এইদিকে সবজিটা হচ্ছিল, তার মধ্যে যখন অনেকটা হয়ে গেল তারপরে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটোটা দেওয়ার জন্য কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সজনে ফুলের রেসিপিটা আমি রান্না করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা সজনে ফুলগুলো। সজনে ফুলগুলো আমি সবজির মধ্যেই দিয়ে দিলাম একবারে। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ সুন্দর করে মিশিয়ে নেবো সবজির সাথে। এইভাবে রান্না করলে কিন্তু একটুও তিতো লাগবে না সজনে ফুল। তোমাদেরকে আমি আগের 2-1টা এপিসোডে সজনে ফুলের রেসিপি রান্না করে দেখিয়েছি। তোমাদের সেগুলো ভালো লেগেছে, তোমরা কমেন্টসের মাধ্যমে জানিয়েছো। তাই আজকে আরেক রকমভাবে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। সজনে ফুলটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে সমস্ত সবজি থেকে, সজনে ফুল থেকে। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। যাই হোক, আমি এবারে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে আরেকটু সময় নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা, তোমরা প্রত্যেকটা পদক্ষেপ ফলো করবে, একটুও স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি কি কি জিনিস দিলাম আর কি কি জিনিস দিয়ে রান্নাটা কমপ্লিট করছি। এবারে পোস্ত, জিরে আর কাঁচা লঙ্কাটা যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ওটাকে সমস্ত কিছুর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যেন অবশ্যই একদিন এইভাবে রান্না করে খেও। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। এরপরে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এবারে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। সজনে ফুলের মধ্যে একটু তিতকুটে ভাব থাকে, আমরা জানি। এই চিনি দিলে এই তিতকুটে ভাবটা কিন্তু একদম থাকে না। আর এইভাবে রান্না করে নিলে তোমরা খেয়াল করবে, একটুখানিও তোমরা বুঝতে পারবে না যে এটা যে সজনে ফুলের রেসিপি রান্না করেছো। দেখো, জলটা অনেকটাই শুকিয়ে গেছে, অনেকটা টেনে গেছে। এরকম বেশ মাখো মাখো করে রান্নাটা করতে হবে। বন্ধুরা, আজকে যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর কোনো নতুন বন্ধু আসলে পরে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। রান্নাটা খুব সুন্দর কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা দেখো প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে দেখো। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। কত সুন্দর দেখতে লাগছে, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে এই রেসিপিটা যেন অবশ্যই একবার তৈরি করে তোমরা খেও। তোমাদের ভীষণ ভালো লাগবে, এই কথা তোমাদেরকে দিলাম। আর গরম ভাতের সাথে তো পুরো জমে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্ত রাখলাম। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।